আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ দাবিটি সঠিক নয়, রিউমার স্ক্যানার। বিএনপির কথার টোন আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে, নাহিদ ইসলাম। ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ দাবিটি সঠিক নয়, রিউমার স্ক্যানার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরে দাঁড়িয়েছেন বলে প্রচারকৃত ফটোকারটি সঠিক নয় বলে জানিয়েছেন ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। সম্প্রতি এক পোস্টে এ সংক্রান্ত গুজব খোলসা করেছে প্রতিষ্ঠানটি। রিউমার স্ক্যানার জানিয়েছে, ভুয়া একটি পদত্যাগপত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়িয়েছেন বলে দাবি করা হচ্ছে। আদতে এমন কিছু ঘটেনি। গত সেপ্টেম্বরে শেখ হাসিনার নামে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ভুয়া একটি চিঠি ভাইরাল হলে তার কাউন্টার হিসাবে এ চিঠিটি প্রচার করা হয়। সেটিরই তারিখ ও ওপরের লোগো বদলে দিয়ে এখন আবার অপপ্রচার করা হচ্ছে। বিএনপির কথার টোন আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে, নাহিদ ইসলাম। নির্বাচন প্রসঙ্গে বিএনপির সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টানাপোড়েনের মাঝে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তী সরকার নিয়ে বিএনপির কথার টোন আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে। বিশেষত বর্তমান সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নির্বাচন করতে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে এবং শিক্ষার্থীরা ছাত্ররা রাজনৈতিক দল গঠন করলে সরকার থেকে বেরিয়ে আসা উচিত। এমন বক্তব্যের প্রক্রিয়া আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরফ থেকে। সরকারের দুই তরুণ উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহর প্রতিক্রিয়ার পরও পাল্টাপাল্টি প্রতিক্রিয়া অব্যাহত আছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিরপেক্ষ সরকারের দাবিকে আরেকটা ১/১১ সরকার গঠনের ইঙ্গিত হিসেবে ফেসবুক পোস্টে উল্লেখ করেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। এ প্রসঙ্গে মিস্টার ইসলাম বিবিসি বাংলাকে বলেন, ১/১১ এবং -2 এর আলাপটা কিন্তু সর্বপ্রথম বিএনপি রাজনীতির মাঠে এনেছে কিছুদিন আগে। অভ্যুত্থান ও আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি ও অংশীজনদের সমর্থনেই সরকার গঠন করেছে উল্লেখ করে তিনি বিএনপি মহাসচিবের নিরপেক্ষতা নিয়ে বক্তব্য নিয়ে সন্দেহ প্রকাশ করেন। এই সরকারকে অস্থিতিশীল করতে বা সরাতে তার ভাষায় দেশি বিদেশি চক্রান্তের পাশাপাশি আওয়ামী লীগের সাম্প্রতিক অবস্থানের সাথেও সাদৃশ্যতা দেখিয়েছেন। তিনি বলেন, সম্প্রতি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী আরাফাত সে কিন্তু স্ট্যাটাস দিয়েছে যে একটা অবৈধ ও অনির্বাচিত সরকার, একটা নিরপেক্ষ সরকার লাগবে, এর আন্ডারে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব না। সো একটি টোনে আমরা যখন কথা বলতে দেখেছি, এটা কিন্তু একটা সন্দেহ তৈরি করেছে। আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে শুক্রবারে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনির্বাচিত ও অসাংবিধানিক সরকার হিসেবে উল্লেখ করে এই সরকারের অধীনে আগামী নির্বাচন হবে না এবং পরবর্তী নির্বাচন একটি নতুন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে মিস আরাফাতকে উদ্ধৃত করে পোস্ট দেওয়া হয়। আমি মনে করি না যে এটা তার ওই উদ্দেশ্য থেকে বলেছে, কিন্তু তাদের কথার টোনটা কিন্তু আওয়ামী লীগের সেই টোনের সাথে মিলে যাচ্ছে, বিবিসিকে বলেন নাহিদ ইসলাম। অন্যদিকে শুক্রবার দলীয় একটি অনুষ্ঠানে বিএনপিকে 111-এর সবচেয়ে বড় ভুক্তভোগী হিসাবে উল্লেখ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিএনপি 111 আনার পায়তারা করছে এমন অভিযোগের জবাবে শুক্রবারেই তিনি উল্লেখ করেন, ১/১১ যে ভয়াবহ পরিণতি তা বিএনপির চেয়ে বেশি কেউ ভোগ করেনি। বিএনপির নেতাকর্মী, সাধারণ কর্মী থেকে খালেদা জিয়া পর্যন্ত সবাই এতে আক্রান্ত হয়েছে বলে উল্লেখ করেন তিনি। অনেক দল, অনেক ব্যক্তি টেলিভিশনে কথাবার্তা দেখে মনে হয় বিএনপি যেন আওয়ামী লীগের দোসর। বিএনপি কি আওয়ামী লীগ শিবিরের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, মন্তব্য করছেন মিস্টার আব্বাস। ভারতের দোসর ওই আওয়ামী লীগ, তাদের দিকে বিএনপিকে যারা ঠেলে দিতে চায়, আমি বলবো তারা নিজের চেহারাটা আয়নায় দিয়ে দেখুন, নিজের অন্তরটাকে আয়নায় দিয়ে দেখুন। দেশবাসীকে আজকে ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন না। গত ১.৫ দশকে দেশ জুড়ে বিএনপির নেতাকর্মীরা সবাই যেভাবে নিপীড়ন হয়েছে তার উদাহরণ টেনে ক্ষোভ প্রকাশ করেন তিনি। বলেন, আওয়ামী লীগে সিল মারতে চান,
আমাদেরকে ভারতের দালাল বানাতে চান, এই কথা কখনো চিন্তা করবেন না। প্রয়াত আরাফাত রহমানের 10ম মৃত্যুবার্ষিকীতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় বিএনপি দোয়া মাহফিলে বক্তব্য দেন মিস্টার আব্বাস। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বাজার মূল্যের দিকে সরকারের দৃষ্টি না দেওয়া বা প্রশাসন যদি নিরপেক্ষ কাজ না করে তার জন্য কি কোনো আলোচনা করা যাবে না? তাহলে কিসের ভয় দেখান যে 1/11 পুনরাবৃত্তি হবে? বিচার কার্যক্রম, সংস্কার ও নির্বাচন এ সবগুলোই বর্তমান সরকারের অগ্রাধিকার হলেও বিএনপি কেন জানি মনে করে এই সরকারটা হয়েছে কেবল একটি নির্বাচন দেওয়ার জন্য। বিবিসিকে বলেন নাহিদ ইসলাম। আর নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন প্রসঙ্গে অবশ্য মিস্টার ইসলাম বলেছেন, অন্তর্বর্তী সরকারকে তো আমরা নিরপেক্ষই মনে করছি, বিএনপি কেন মনে করছে না নিরপেক্ষ আচরণ? বিএনপি এটা স্পষ্ট করা উচিত। নির্বাচনের সময় এগিয়ে এলে এসব বিষয়ে সুস্পষ্ট বলা সম্ভব বা কোনো অভিযোগ থাকলে নিরপেক্ষতার স্বার্থ কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সেটা তখন সরকার বিবেচনায় নিতে পারবে, এমনটাও বলেন তিনি। একই সাথে প্রশাসনের বিভিন্ন স্তরে বা সাংবিধানিক পদে যদি বিএনপিপন্থী লোকজন থাকে সেটাও নিরপেক্ষতা লাগবে কিনা তাহলে সেটাও বিবেচনা করতে হবে, কিন্তু এখন তো এটার সময় আসেনি। অবশ্য মির্জা ফখরুল ইসলাম বিবিসির সাক্ষাৎকারে বলেছিলেন, যদি সরকার পূর্ণ নিরপেক্ষতা পালন করে তাহলেই তারা নির্বাচনে কন্ডাক্ট করা পর্যন্ত থাকবেন, তা না হলে তো নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। নিরপেক্ষতার প্রশ্ন সামনে আসতে পারে উল্লেখ করেছেন, সরকারে থাকা অবস্থায় ছাত্রদের রাজনৈতিক দল গঠনের বিষয়ে এখনকার পরিস্থিতিতে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে কিনা জানতে চাইলে তিনি এর উত্তর দেন না। বিএনপির দিক থেকে যদিও এসব নিয়ে আরও নানা ধরনের বক্তব্য আসছে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শুক্রবার উল্লেখ করেছেন, সব পক্ষের সমর্থনে অন্তর্বর্তী সরকার গঠন করা হলেও যখন শুনি আগে সংস্কার পরে নির্বাচন, এ যেন মনে হয় শেখ হাসিনার কথাই প্রতিধ্বনি, কারণ শেখ হাসিনা বলতেন আগে উন্নয়ন পরে গণতন্ত্র। অন্তর্বর্তী সরকারের কারো মুখে সেটা শোভা পায় না বলে মন্তব্য করেন রিজভী। 1/11 পুনরাবৃত্তি প্রসঙ্গে তিনি বলেন যে বিএনপি বছরের পর বছর রাজপথে লড়াই করেছে, কোনটাকে সমর্থন করতে হবে কোনটাকে নয়, কোন বিষয়ে কথা বলতে হবে, এটা কি আজকের উপদেষ্টারা দেশের প্রাজ্ঞ-বিজ্ঞ রাজনীতিবিদদেরকে শিখাবেন? আমাদের সকল আস্থা তো আপনাদের উপর দেওয়া হয়েছে, কিন্তু আমাদের কথা হলো গড়িমসি কেন ডেডলাইন নেই, কেন হাসিনার কথার পুনরাবৃত্তি হবে? মির্জা আব্বাস বলেছেন, অনেকে বলেন বিএনপি শুধু নির্বাচন করে, আরে ভাই নির্বাচন করি না, খামাখা এ সমস্ত আজেবাজে কথা আপনারা বললেন না। বিএনপি সম্প্রতি দ্রুত নির্বাচন দেওয়ার কথা বলেছেন, আগামী জুলাই আগস্টেও নির্বাচন করা সম্ভব বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ নিয়ে অবশ্য নাহিদ ইসলাম বলেছেন, এ বছরের শেষের দিকে আগামী বছরের জুনের মধ্য নির্বাচনে যে সমস্ত সময়সীমা প্রধান উপদেষ্টা দিয়েছেন তাতে অন্তর্বর্তী সরকারের মেয়াদকাল এবং নির্বাচনের একটি সম্ভাব্য সময়সীমা দেওয়া হয়েছে, সে পর্যন্ত ধৈর্য রেখে ঐক্যমতের ভিত্তিতে সামনে এগোনো প্রয়োজন।